কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান সহজ দর্সে কোরআন সূরা আলে ইমরানের ৫৫ নম্বর আয়াতে মোবারকা থেকে দর্স শ্রবণ করব। পূর্ববর্তী আয়াতসমূহতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাসমূহের বর্ণনা চলমান ছিল। তার শত্রুগণ তাকে হত্যা করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করেছিল। সেই চক্রান্তগুলোর জবাবে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছেন এবং তাকে জীবিত অবস্থায় আসমানের দিকে উত্তোলন করলেন। এখানে ইশারাত হচ্ছে এখান থেকে আয়াত নম্বর ৫৫তে এরই বর্ণনা রয়েছে। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। বলা হচ্ছে স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমার আয়ুষ্কাল পূর্ণ করব এবং তোমাকে আমার দিকে উত্তোলন করব এবং তোমাকে কাফিরদের থেকে মুক্তি দান করব এবং তোমার অনুসরণকারীদের কিয়ামত পর্যন্ত তোমার অস্বীকারীদের উপর বিজয় দান করব। তারপর তোমরা সবাই আমার দিকে ফিরে আসবে। তো যেসব বিষয় নিয়ে তোমরা তর্ক করতে, আমি সেসব বিষয় তোমাদের মাঝে মীমাংসা করে দেব। এর পূর্ববর্তী আয়াতে বলা হয়েছিল যে কাফিররা ষড়যন্ত্র করেছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে। তো এর উত্তর আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা তার নিজস্ব গোপন তাদবীর করলেন। তো এখানে সেটা কিভাবে করা হয়েছে তার বর্ণনা করা হচ্ছে যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করা হয়েছিল, তুমি স্মরণ করো যখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কথা বলছিল। কি বলছিল? তিনটা কথা। প্রথমে হচ্ছে তিনটা কথা, তারপর রয়েছে সুসংবাদ যে হে ঈসা, আমি তোমার আয়ুষ্কাল পূর্ণ করব। সুতরাং এই যে কাফিরগণ তোমাকে হত্যা করার যে পরিকল্পনা করছে তা ব্যর্থ হবে। আমি তোমার আয়ুষ্কাল পূর্ণ করব। দ্বিতীয় বিষয়, আমি তোমাকে আমার দিকে উত্তোলন করব। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের দিকে উত্তোলন করা হয়েছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে আসমানে মুলাকাত করেছিলেন। তৃতীয় কথা বলেছেন যে হে ঈসা, আমি তোমাকে কাফিরদের থেকে মুক্তি দান করব। এই যে যারা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে নিয়ে উপহাস করছে, তোমাকে ক্লেশ দিচ্ছে এবং তোমাকে মাআযাল্লাহ হত্যা করার পরিকল্পনা করছে, আমি তোমাকে এদের থেকে মুক্তি দান করব। এখানে যে তিনটি কথা, এই তিনটি কথা নিয়ে এখানে অনেক গুরুত্বপূর্ণ ডিসকাশন রয়েছে যা মুসলমানদের মধ্যে এবং কাদিয়ানীদের মধ্যে চলমান রয়েছে। কাদিয়ানীরা এই আয়াত থেকে এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময়ে মৃত্যু দান করেছেন। তো তিনি এখন বর্তমানে ওফাত প্রাপ্ত হয়েছেন, তিনি এখন আবার পুনর্বার নাজিল হবেন না। এটা হচ্ছে এদের কাদিয়ানীদের আকীদা। এই ব্যাপারে জবাব হচ্ছে এই, মুসলমানরা এই জবাব দিয়ে থাকে যে তা হচ্ছে এই যে এখানে যে শব্দটা যা থেকে তারা প্রমাণ করে, যা কাদিয়ানীরা প্রমাণ করে, সে শব্দ হচ্ছে মুতাওয়াফিকা। তো কাদিয়ানীরা বলে যে হে ঈসা, আমি তোমাকে মৃত্যু দেব, মৃত্যুর পরে তোমাকে আমার দিকে উত্তোলন করব এবং কাফিরদের থেকে নাজাত দেব। তো আমরা এর জবাবে বলি যে এই প্রমাণ ভুল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত, নিরাপদভাবে আসমানের দিকে তাকে উত্তোলন করা হয়েছে। তিনি এখনো পর্যন্ত জীবিত রয়েছেন ও কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাকে নাজিল করবেন। তারপর তিনি দুনিয়াতে যে দ্বীন ইসলাম রয়েছে তা প্রচার করবেন এবং তারপরে
একটা সময় অতিবাহিত হওয়ার পরে তিনি আবার মৃত্যুবরণ করবেন। তো আমাদের আকীদা এই ব্যাপার হচ্ছে এই যে ঈসা আলাইহিস সালাম তিনি শহীদ হননি, তিনি এখন জীবিত আছেন এবং কিয়ামতের পূর্বে অবতীর্ণ হবেন, আর এই সকল ঘটনা সংঘটিত হবে। এখন মুতাওয়াফিকা শব্দটার ব্যাপারে কাদিয়ানীরা বলে এর অর্থ হচ্ছে এই, আমি তোমাকে মৃত্যু দেব। আমরা এর জবাবে বলি যে তাওয়াফি যে শব্দটা রয়েছে এর প্রকৃত অর্থ মৃত্যু নয়। তাওয়াফি শব্দটার শাব্দিক প্রকৃত অর্থ মৃত্যু নয়, কারণ কোরআনে পাকের অনেক জায়গাতে এই শব্দটি মৃত্যু ছাড়াও অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন কোরআনে পাকের আয়াত وإبراهيم الذي وفى। আর ইব্রাহিম যে তার সকল কথা পরিপূর্ণ করেছে। প্রকৃত অর্থে তাওয়াফির অর্থ হচ্ছে যে কোনো বিষয়কে পরিপূর্ণ করা, কোনো বিষয়কে পরিপূর্ণ করা। এদিক থেকে এর অর্থ মৃত্যু হতেই পারে না। যেহেতু এর অর্থ মৃত্যু হতেই পারে না, তো এই আয়াত থেকে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণ করা যায় না। একটি বিষয়, যদি এর অর্থ মৃত্যু ধরেও থাকে, তখনও এই আয়াতের এটা প্রমাণ করে না যে এখানে এই কথা তো বলা হচ্ছে না যে প্রথমে মৃত্যু দেব, দ্বিতীয়ত আসমানে উত্তোলন করব, তৃতীয় নম্বরে কাফিরদের থেকে মুক্তি দেব, কারণ এখানে ক্রম এরকম নয়। আরবিতে তরতিব বা ক্রম বোঝানোর জন্য যে শব্দ আসে তা হচ্ছে ফা অথবা সুম্মা। যদি এটা এমন হতো যে ইন্না মুতাওয়াফিকা সুম্মা রাফিউকা সুম্মা মুতাহহিরুকা, অর্থাৎ হে ঈসা আমি তোমাকে মৃত্যু দান করব, তারপর সুম্মা রাফিউকা, তারপর আমি তোমাকে উত্তোলন করব, যদি সুম্মা শব্দটি থাকতো তাহলে এর অর্থ এরকম হতো। এখানে রয়েছে ওয়াও শব্দটি। ওয়াও হচ্ছে কেবল কয়েকটি শব্দকে একই সাথে বর্ণনা করার জন্য। এখানে এটা আবশ্যক নয় যে যেটা পরবর্তীতে বর্ণনা করা হয়েছে সেটা পরবর্তী ক্রমে থাকবে। এই ওয়াও যে হরফটি রয়েছে তাতে এই বিষয়টি আবশ্যক নয়। এর জীবন্ত উদাহরণ হচ্ছে এই, আমরা একটি সাধারণ আয়াত কোরআনে পাকের শুনে থাকি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। তার মানে এর অর্থ এটা হয় যে প্রথমে নামাজ পড়ো তারপর জাকাত দিও। যদি জাকাতের অর্থ আগে চলে আসে, আগে নামাজ পড়ো তারপর জাকাত দেব। এর কারণ হচ্ছে এই যে আয়াতে এরকম নেই যে আকিমুস সালাহ সুম্মা আতুজ যাকাহ, এটা নয়, বরং বলা হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। তো এই যে এখানে যে ওয়াও রয়েছে তা দুটি বস্তুকে একত্রিত করার জন্য ব্যবহৃত হয়, তাদের ক্রম বোঝানোর জন্য ব্যবহৃত হয় না। যে ক্রম রয়েছে তা হচ্ছে ওই আগের মতোই। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে কাফিরদের থেকে পরিত্রাণ দিলেন, তাকে আসমানের দিকে উত্তোলন করলেন, আর তার আয়ুকে তিনি পরিপূর্ণ করবেন। আর যদি তাওয়াফের অর্থ মৃত্যু হয় তাহলে সেটি তার নিজস্ব স্থানে সঠিক থাকবে। তো কাদিয়ানীরা এই আয়াত থেকে যা প্রমাণ করতে চায় তা একেবারেই ভুল। এরপর বলা হচ্ছে, হে ঈসা, যারা তোমার অনুসারে রয়েছে আমি কিয়ামতের দিন পর্যন্ত তোমার অস্বীকারীদের উপর প্রাধান্য দান করব। যারা ঈসা আলাইহিস সালামের অনুসারে রয়েছে আল্লাহ তাআলা এদেরকে শ্রেষ্ঠত্ব দেবেন, তাদেরকে বরকত দেবেন। আর মান্যকারী শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে যে যারা সঠিকভাবে মান্য করে। এমন নয় যে ঈসা আলাইহিস সালাম ইরশাদ করেছেন যে আমি আল্লাহর বান্দা, আর অনুসারীরা বলল যে আপনি খোদার পুত্র। এর অর্থ মানা নয়, বরং এটা হচ্ছে মিথ্যে প্রতিপন্ন করা। তো হযরত ঈসা আলাইহিস সালামকে প্রকৃত মান্যকারী কারা, তার যুগে এবং নবী পাক আলাইহিস সালাতু সালামের পূর্বে যারা আসল হযরত ঈসা আলাইহিস সালামের দ্বীনের উপর ছিলেন তারা। তারপর হচ্ছে যে আমরা যারা মুসলমান, আমরা হচ্ছি হযরত ঈসা আলাইহিস সালামকে প্রকৃত অর্থে মান্যকারী, আমরা হচ্ছি তার অনুসরণকারী। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে লোকেরা, তোমাদের এইসব তর্ক এবং সকল আলোচনা এগুলো নিজের জায়গায় সত্য রয়েছে, এগুলো আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। তো এখন এর যে ফয়সালা রয়েছে যে যারা হক মানবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, আর যারা ভুল মনে করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে। বলা হচ্ছে এরও ফয়সালা রয়েছে যা আমি কিয়ামতের দিন তোমাদের থেকে আদায় করে নেব। আচ্ছা, সেই ফয়সালা এখনো পর্যন্ত কি রয়েছে এবং কিয়ামতে তা কি হবে? বলা হচ্ছে فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين। অতঃপর যেসব লোক কাফের, আমি তাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি প্রদান করব, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না।
আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দান করবেন। আর আল্লাহ জালিমদের পছন্দ করেন না। আর এটা হচ্ছে ঈমানদার এবং অস্বীকারীদের মধ্যে পার্থক্য, যে যারা কাফের দুনিয়াতে তাদের জন্য শাস্তি, তারা যদি প্রতিযোগিতায় আসে তাদেরকে বন্দী করার হুকুম রয়েছে, আর আখিরাতের শাস্তি হচ্ছে তাদেরকে আগুনের আযাব এবং জাহান্নামের আযাবে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর যারা আহলে ঈমান রয়েছে তাদের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ তাদের প্রতিদান তাদেরকে পরিপূর্ণভাবে দান করবেন। আচ্ছা, এখানে আরও একটি সুন্দর কথা বলে রাখি। কিছুক্ষণ আগেই একটা বিষয় বর্ণনা করেছি যে মুতাওয়াফি, এই যে তাওয়াফির যে শব্দটি রয়েছে এর অর্থ কাদিয়ানীরা যে মৃত্যু করে তা ভুল, কারণ এটি মৃত্যুর অর্থে নির্দিষ্ট নয়, বরং এর অর্থ হচ্ছে পরিপূর্ণভাবে প্রদান করা, পরিপূর্ণ করা। এখানে আল্লাহ তাআলা প্রতিদানের ব্যাপারে এই একই শব্দ ব্যবহার করেছেন, ইরশাদ করেছেন ফায়ুওয়াফিহিম উজুরাহুম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণরূপে দান করবেন। তো এখানে সেই একই শব্দ ইউয়াফি, যেটা পেছনের এর পূর্ববর্তী আয়াতে তাওয়াফি ছিল, এখানে তার মূল শব্দ হচ্ছে ওয়াও ফা ইয়া, এটা দুটোতেই পাওয়া যায়। সুতরাং এই শব্দটি মৃত্যুর অর্থে নির্দিষ্ট নয়। এরপর ইরশাদ হচ্ছে যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। এই যা আমি তোমার সামনে পাঠ করি তা কিছু নিদর্শনাবলী এবং প্রজ্ঞাপূর্ণ উপদেশ, যা হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনাবলী বর্ণনা হয়েছে। এখন এরপরে খ্রিস্টানদের একটি আপত্তি ছিল যে তার এখানে জবাব দেওয়া হয়েছে। আপত্তি কি ছিল? আপত্তির ভিত্তি আমি বর্ণনা করে দিচ্ছি। নাজরান এলাকার ওখানকার খ্রিস্টানরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো এবং তারা বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার বান্দা বলেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, তার নবী, তার রাসূল, তার কালিমা, যা আল্লাহ তাআলা কুমারী পবিত্র মরিয়মকে দান করেছেন। খ্রিস্টানরা বলল, আপনি কি কোনো বান্দাকে দেখেছেন যে কিনা পিতা ব্যতীত জন্মগ্রহণ করেছে? অথবা এমন কোনো মানুষ দেখেছেন যে বাপ ছাড়া জন্ম নিয়েছে? তো বলার উদ্দেশ্য এটা ছিল, যেহেতু ঈসা আলাইহিস সালাম পিতা ব্যতীত জন্মগ্রহণ করেছেন, কেবল মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন, তো এর অর্থ হচ্ছে যে তিনি মানুষ নন, বরং তিনি খোদার পুত্র। তার জবাবে আল্লাহ তাআলা খুবই সুন্দর একটি উত্তর প্রদান করেছেন। ইরশাদ হচ্ছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিশ্চয়ই ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো, যাকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তাকে বললেন হয়ে যাও, তৎক্ষণাৎ তা হয়ে গেল। খোদ আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, কারণ তিনি পিতা ছাড়া জন্ম নিয়েছেন। যদি এই কথা হয়ে থাকে তাহলে আদম আলাইহিস সালাম কেবল বাপ ব্যতীত নয়, বাপ মা দুজনই ব্যতীত তিনি জন্মগ্রহণ করেছেন, সুতরাং তাকে আরও বেশি খোদার পুত্র বলা উচিত। তো তিনি যদি খোদার পুত্র না হয়ে থাকেন তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে খোদার পুত্র হবেন? তো এটা খুবই সুন্দর এবং খুবই যথার্থ একটি জবাব দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে যেমন হযরত আদম আলাইহিস সালাম, তিনি পিতামাতা ছাড়া জন্মগ্রহণ করেছেন আর উনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয়েছিল? বলা হচ্ছে মাটি থেকে তৈরি করেছি আর বললাম হয়ে যাও, তা হয়ে গেল, সৃষ্টি হয়ে গেছে এবং অস্তিত্বমান হয়েছে। এরপর বলা হচ্ছে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন। হে শ্রোতা, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। এখন এরপরে আরেকটি ঘটনা সামনে এসেছে, তাও নাজরানের খ্রিস্টানদের সাথে সংঘটিত হয়েছিল। আর আমি শুরুতেই বলেছিলাম সূরা আলী ইমরানের শুরুর প্রায় ৮০টি আয়াত, এগুলো নাজরানের খ্রিস্টানদের প্রশ্নের জবাবে এবং তাদের সাথে আলোচনার সময় নাজিল হয়েছিল। ইরশাদ হচ্ছে ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। এরপর হে হাবিব, তোমার কাছে জ্ঞান আসার পরে
যে ব্যক্তি তোমার সাথে ঈসার ব্যাপারে তর্ক করে তো তুমি তাদের বলে দাও, এসো আমরা আমাদের সন্তানদের এবং তোমাদের সন্তানদের এবং আমাদের স্ত্রীদের এবং তোমাদের স্ত্রীদের এবং আমাদের প্রাণসমূহকে এবং তোমাদের প্রাণসমূহকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করি, এরপর আমরা মুবাহালা করি এবং মিথ্যুকের উপর আল্লাহর লানত বর্ষণ করি। এটা ছিল সর্বশেষ পর্যায়ে যে পারস্পরিক আলোচনায় খ্রিস্টানরা নাজরান থেকে যারা এসেছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তারা মানল না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চলো আমরা এমন করি, আমরা মুবাহালা করি। মুবাহালার অর্থ হচ্ছে এটা যে দুই পক্ষ, দুইটা গ্রুপ, দুইজন ব্যক্তি, তারা একজন আরেকজনকে বলবে যে আমি সত্য, তুমি মিথ্যা। যদি আমি সত্য হই, তুমি মিথ্যা হও, তবে আল্লাহ তোমাকে ধ্বংস করুক। যদি তুমি সত্য হও আর আমি মিথ্যে হই, তবে আল্লাহ আমাকে ধ্বংস করুক। তো এই ধরনের কিছু বাক্য বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে আমি মুবাহালার একটি প্রকার বর্ণনা করেছি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে খ্রিস্টানগণ, আমরা এই কাজটা করি, তোমরা তোমাদের লোকদেরকে ডেকে নাও আর আমি আমার গুরুত্বপূর্ণ লোকদের ডেকে আনি। তুমি তোমাদের সন্তানদেরকে ডাকো, স্ত্রীদেরকে ডাকো, আমি আমাদের সন্তানদেরকে, নারীদেরকে ডেকে আনি। তারপর আমরা পরস্পর মুবাহালা করব যে তার উপর আল্লাহর লানত যে মিথ্যেবাদী। তো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এই দাবি করলেন যে চলো আমরা মুবাহালা করি, তো তখন কি হলো, প্রথমে তো খ্রিস্টানরা এর জন্য প্রস্তুত হয়ে গেল। এর পরের দিন খ্রিস্টানরা এলো, আমরা এসে মুবাহালা করব। তো একদিকে খ্রিস্টানদের সবচেয়ে বড় যে নেতা ছিল, তাদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা সাথে এলো, এবং অন্যদিকে কি হলো, অন্যদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন। এবং এই অবস্থায় তশরিফ আনলেন, তিনি তার কোলে ইমামে হুসাইনকে নিয়ে এসেছেন এবং তিনি ইমামে হাসানের আঙ্গুল ধরেছিলেন। পেছনে হযরতে মওলা আলী শেরে খোদা এবং তার পেছনে সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা আসছিলেন। তো এখানে যারা পাক পর্যটন রয়েছেন তারা আসছিলেন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশেষ নারী রূপে হযরতে ফাতেমাকে গ্রহণ করলেন এবং নিজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মওলা আলীকে এবং তার পুত্র হিসেবে ইমাম হাসান হুসাইনকে আনলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনলেন। তো এখন কি হলো, যখন খ্রিস্টানরা দেখলো যে কি হতে যাচ্ছে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তিনি তার সাথে যারা ছিলেন হযরতে ফাতেমা, হযরতে আলী, তিনি তাদের সকলকে বললেন যে আমি দোয়া করব, তোমরা আমিন বলবে, আমি দোয়া করব, তোমরা আমিন বলবে। তো এখন নাজরানের যে সবচেয়ে বড় ঈসাই পাদ্রী ছিল, সে দেখল, সে বলল যে হে খ্রিস্টানরা, আমি এমন চেহারা দেখতে পাচ্ছি, যদি এসব লোকেরা আল্লাহ তাআলার কাছে পাহাড় সরিয়ে দেওয়ার দোয়া করে তাহলে পাহাড় সরে যাবে। আমি এমন ব্যক্তিবর্গকে দেখতে পাচ্ছি, এদের সাথে মুবাহালা করো না এবং ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো খ্রিস্টান বাকি থাকবে না। তো তারা ভয় পেয়ে গেল, তারা বুঝতে পারলো যে আসল ব্যাপার হচ্ছে এই। তো তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে এসে আরজ করলো যে আমরা মুবাহালা করব না। অর্থাৎ তারা তাদের হারকে মেনে নিল এবং মুবাহালা করব না, এবং তারা জিজিয়া দিতে রাজি হলো। তো এটা হচ্ছে সেই ঘটনা। এখানে একে হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে তর্কের বিষয় রয়েছে, দ্বিতীয় রয়েছে মুবাহালার কথা, আর তৃতীয় বিষয়টি হচ্ছে যা খুবই সুন্দর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের আজমত ও শান এবং আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের সাথে মুহাব্বত। এখন এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলীমুম বিল মুফসিদিন। নিশ্চয়ই এ হচ্ছে সত্য বর্ণনা এবং আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপর তার যদি মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদের জানেন। এই যে এখানে বলা হচ্ছে এ হচ্ছে সত্য বর্ণনা, এর অর্থ হচ্ছে এই যে খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে খোদা অথবা খোদার পুত্র বলে থাকে, অথবা 3 খোদা থেকে 1 খোদা বলে, এটা হচ্ছে মিথ্যে, এটার ভুল। সত্য বর্ণনা হচ্ছে এই যে কোরআনে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর বান্দা, আল্লাহর রসুল, আল্লাহর খাস কালেমা, হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র।
তো এটাই হচ্ছে সত্য বর্ণনা। এখন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যাতে অনেক গুরুত্বপূর্ণ নীতি বর্ণিত রয়েছে, যাতে তাবলীগে দ্বীন এবং নেকির দাওয়াত এবং অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি বর্ণিত রয়েছে। ইরশাদ হচ্ছে, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। হে হাবিব, তুমি বলে দাও, হে আহলে কিতাব, এমন কথার দিকে এসো যা আমাদের এবং তোমাদের মাঝে সমান। তা হচ্ছে এই যে আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না এবং কাউকে আল্লাহর শরীক মনে করব না। আমাদের মধ্যে কেউ আল্লাহ ব্যতীত আর কাউকে রব স্থির করব না। এরপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে হে মুসলমানগণ, তোমরা বলে দাও, হে লোকেরা, তোমরা সাক্ষী থাকো, আমরা সত্য মুসলমান। এই আয়াতে মোবারকাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন, এরপর মুসলমানদের সম্বোধন করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে, হে হাবিব, তোমরা এই আহলে কিতাবদের বলে দাও। আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য কি? আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সব লোকেরা যাদের উপর আল্লাহর কিতাব নাজিল হয়েছিল, যেমন খ্রিস্টানদের উপর ইনজিল অবতীর্ণ হয়েছে, তাওরাত ইহুদিদের উপর অবতীর্ণ হয়েছে। তো ইহুদি এবং খ্রিস্টানরা তারা হচ্ছে আহলে কিতাব। তো এদেরকে দুনিয়াতে আহলে কিতাব বলা হয়। এরপর অন্য যারা আছে, অগ্নিপূজারী যারা আছে, হিন্দু যারা আছে, এদেরকে আহলে কিতাবে অনেকেই, বৌদ্ধদেরকে অনেকে আহলে কিতাবের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। এটা হচ্ছে একেবারেই ভিত্তিহীন। আহলে কিতাব বলতে কেবলমাত্র ইহুদি এবং খ্রিস্টানরা। আর এখানে যে বিশেষভাবে যাদেরকে সম্বোধন করা হচ্ছে তা হচ্ছে খ্রিস্টানদেরকে। অন্যথায় এখানে যে সম্বোধন করা হচ্ছে তা খ্রিস্টান এবং ইহুদি দুই দলকেই করা হতে পারে। তো তাদেরকে কি বলা হচ্ছে? তোমরা ওই কথার দিকে এসো যা আমাদের এবং তোমাদের মাঝে একই। কারণ আসমানে যেসব ধর্ম আছে সেখানে এই কথা স্থির করা আছে যে আল্লাহ হচ্ছেন একমাত্র মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহকে ছাড়া কাউকে খোদা মানব না, কাউকে তার শরীক মনে করব না, এবং আল্লাহকে ছাড়া কাউকে রব মানব না। তো বলা হচ্ছে এই যে কমন কথা আছে এটার দিকে এসো। এরপরে যে ভিন্নতা রয়েছে, যেমন হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, এরপরে এগুলো নিয়ে কথা বলবো। এটা হচ্ছে একটা পদ্ধতি কারো সাথে কথা বলার, কারো সাথে আলোচনা করার, কারো সাথে তর্ক করারও যেগুলো কমন বিষয় থাকে সেগুলোকে একত্রিত করা হয়, যাতে একটু কাছে আসার পথ পাওয়া যায়। যখন ঐক্যমতের বিষয় চলে আসবে, এরপরে যেসব বিতর্কিত বিষয় আছে তার দিকে যেতে হবে। তো বলা হচ্ছে চলো আগে যে কমন বিষয় আছে সেগুলোর দিকে যাই, এরপর যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে রাখি যে 3টে কথা এখানে বলা হয়েছে। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। দ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এ তো প্রায় একই কথা। তৃতীয় কথা, আল্লাহ ব্যতীত আর কাউকে রব বানাবো না, আল্লাহ ছাড়া কাউকে রব মানব না। তো এই রব মানা, এটার অর্থ কি? এই যারা খ্রিস্টান ছিল তারা রব হিসেবে কি মানত? এখানে কোরআনে পাকের আরো আয়াত আছে যার মাধ্যমে জানা যায় যে ইহুদি এবং খ্রিস্টানদের রব মানার যে বিষয়টি ছিল তা ছিল এইরকম যে তারা তাদের ওলামা, তাদের পাদ্রী, তাদের দরবেশদের হুকুমকে আল্লাহর হুকুমের সমান মনে করত। যা তাদের পাদ্রী বলে দিয়েছে, রেবাইরা বলে দিয়েছে, রেবাই ইহুদিদের হয় এবং পাদ্রী খ্রিস্টানদের হয়, যা তারা বলেছে এবং আল্লাহর কথা একই সমান, বরং আল্লাহর কথার উপর তাদের কথার স্থান আরও উপরে। এটা ছিল তাদের রব মানা। কিন্তু মুসলমানদের মধ্যে কে আছে যে তাকলিদের বিষয় আছে, যেমন আমরা ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, এদের তাকলিদ করি। এই যে তাকলিদ করি, এখানে তাদের কথা আল্লাহর কথার বিপরীতে আমরা মান্য করি না, বরং তাদের কথা আমরা এইভাবে মান্য করি যে এগুলো কোরআনেরই ব্যাখ্যা, এগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদেশেরই ব্যাখ্যা। তো আমরা মুজতাহিদদের মান্য করি তা আল্লাহ ও রসুলের বিপরীতে নয়, বরং আল্লাহ ও রসুলের আদেশের ব্যাখ্যা স্বরূপ মান্য করি।
তাদের স্পষ্টতা দানকারী হিসেবে, ব্যাখ্যাকারী হিসেবে আমরা মান্য করি। তো এই ধরনের যে বিষয়টি আছে তা একেবারেই ঠিক আছে, বরং কোনো নির্দিষ্ট ইমামের তাকলিদ করা ওলামাগণ ওয়াজিব ঘোষণা করেছেন এবং তা আসলেই ওয়াজিব। এরপরে ইরশাদ করা হচ্ছে, হে মুসলমানরা, তোমাদের এই সুস্পষ্ট কথার পরে, এই দাওয়াতের পরে যদি এসব লোকেরা আবার মুখ ফিরিয়ে নেয়, না আমরা সাধারণ কথার দিকে আসবো না, তবে তো বলা হচ্ছে তোমরা বলে দাও আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহর হুকুমের দিকে নিজের মস্তক অবনত করে দিয়েছি, তো তোমরা মানো আর নাই মানো এটা তোমাদের ব্যাপার। এরপরে আরো বলা হচ্ছে, ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বা'দিহি আফালা তা'কিলুন। হে আহলে কিতাব, তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন তর্ক করো? বস্তুত তাওরাত ও ইনজিল অবতীর্ণ হয়েছে ইব্রাহিমের পরেই, তোমাদের কি উপলব্ধি নেই? এখানে বিষয় হচ্ছে এই যে ইহুদিরা বলল হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলল হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম খ্রিস্টান ছিলেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে বললেন যে হে আহলে কিতাব, তোমরা ইব্রাহিমের ব্যাপারে ঝগড়া করছো, সে ইহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল, বরং এটা একেবারেই অজ্ঞতাপূর্ণ একটি কথা। ইহুদিরা তো এসেছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরেই, আর ইব্রাহিম আলাইহিসসালাম তাদের আগেই গত হয়েছেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম আগে, তাওরাত ও ইনজিল পরে অবতীর্ণ হয়েছে, তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এদের অনুসরণকারী কিভাবে হলেন? তো বলা হচ্ছে তোমরা বুঝতে পারছো না যে ইতিহাসকে একেবারে উল্টো করে তোমরা বর্ণনা করছো, দাবি করছো যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি ছিলেন অথবা খ্রিস্টান ছিলেন। তো এই যে জবাবটা, এটা ইতিহাসের প্রেক্ষাপট, এর থেকে জানা গেল যে ইতিহাসের জ্ঞানও খুবই উপকারদায়ক। যখন সঠিক ইতিহাস হবে, ইতিহাসের সঠিক প্রমাণ থাকবে, যার উদ্দেশ্য সঠিক হবে, এই জন্য ইতিহাসের জ্ঞান ভালো নিয়ত সহকারে পড়া খুবই সওয়াবের কারণ। কিন্তু তারিখে হেরফের অনেক বেশি হয়। এই যে ইতিহাসবিদরা লেখে, সে তাদের নিজস্ব মন মানসিকতা দিয়ে লেখে, তার নিজস্ব আদর্শ অনুযায়ী লেখে। এই জন্য ইসলামের ইতিহাস যেগুলো অমুসলিমরা লিখেছে, সেখানে হেরফের করে, সেখানে গড়বড় করে, তাদের শব্দ বদলে দিয়ে, মূল ভাব বদলে দিয়ে সেটা লিখেছে। তো এটা অমুসলিমদের লেখা ইতিহাস, সেগুলো পড়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা জরুরি। বরং মুসলমানদের লেখা ইতিহাসও যদি, সেগুলো পড়ার ক্ষেত্রেও কোনো নির্ভরযোগ্য আলিমের গাইডলাইন নেওয়া জরুরি, অন্যথায় মুসলমানদের লেখা ইতিহাস পড়ার মাধ্যমেও গড়বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ইরশাদ হচ্ছে, হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। শোনো, তোমরা সেই লোক, তোমরা প্রথমে ওই বিষয়ে তর্ক করতে যার জ্ঞান তোমাদের ছিল, তো এখন তোমরা ওই বিষয়ে কেন তর্ক করছো যাতে তোমাদের জ্ঞান নেই? আর আল্লাহ জানেন তোমরা জানো না। ইব্রাহিম ইহুদিও ছিল না এবং খ্রিস্টানও না, বরং সে সর্ববাতিল থেকে মুক্ত মুসলমান ছিল এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তো এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান তাওরাতে বর্ণনা করেছেন, ইনজিলে বর্ণনা করেছেন। আর এটা এমন একটা বিষয় যা ইহুদিরাও জানতো এবং খ্রিস্টানরাও জানতো। তাওরাত পাঠকারী ইহুদিরাও জানতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান, ইনজিল পাঠকারী খ্রিস্টানরা জানতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানের বর্ণনা। তো এটা হচ্ছে এমন বিষয় যা তাদের জানা ছিল, কিন্তু তারা তা নিয়েও মুসলমানদের সাথে তর্ক করত, অথবা ওই আয়াতগুলোকে তারা গোপন করত অথবা অর্থ বদলে দিত। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যে বিষয়ে তোমাদের জ্ঞান ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানের ব্যাপারে, যা তোমাদের কিতাবে বিদ্যমান ছিল, তোমরা তো সেই জ্ঞাত বিষয় নিয়েও তর্ক করতে, যা নিয়ে তর্ক করার কিছুই নেই। তো এখন বলা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি ঈসাই বলার ব্যাপারে কেন তর্ক করছো যার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নেই? তো এটা হচ্ছে তাদের অপকর্ম, অর্থাৎ অধিক অপকর্মের বর্ণনা, যে অজ্ঞাতবশত তারা মানুষের সাথে তর্ক করে, কিন্তু এরা তো জ্ঞান থাকা সত্ত্বেও তর্ক করে। যখন তারা ওইখানে ভুল, তবে তারা এখানেও ভুল। তো যারা ইহুদি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি অথবা খ্রিস্টান বলে থাকে। তো এখানে বলা হচ্ছে যে আল্লাহ জানেন তোমরা জানো না,
যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন সর্ববাতিল থেকে মুক্ত সত্য মুসলমান এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এরপর আরো বলা হচ্ছে ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। নিশ্চয়ই সব মানুষের মাঝে অধিক ইব্রাহিমের হকদার হচ্ছে তারাই যারা তার অনুসরণ করে এবং এই নবী এবং ও ইমানদারগণ, আর আল্লাহ ইমানদারদের সাহায্যকারী। এখানে বেসিক্যালি এর যে প্রেক্ষাপট রয়েছে তা হচ্ছে এই, ইহুদিরা বলল ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি, খ্রিস্টানরা বলল ইব্রাহিম আলাইহিসসালাম খ্রিস্টান, আর যারা মক্কার মুশরিক ছিল তারা এটা বলতো যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাআযাল্লাহ আমাদের মতো ছিল, অর্থাৎ মাআযাল্লাহ তিনিও এই শিরকি কর্মকাণ্ড করতেন মাআযাল্লাহ। কারণ যারা মক্কার অধিবাসী ছিল তারা নিজেদেরকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আওলাদ এবং দ্বীনে ইব্রাহিমের অনুসারী দাবি করত। তো আল্লাহ তাআলা ওই তিন পক্ষের ইহুদিদের, খ্রিস্টানদের এবং মুশরিকদের তিনদের কথা প্রত্যাখ্যান করেছেন, তিনদের কথা রদ করেছেন। পূর্ববর্তী আয়াতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম না ইহুদি, না খ্রিস্টান, না মুশরিক। এটা হচ্ছে ওই তিন গ্রুপের রদ, প্রত্যাখ্যান। এর বলা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নৈকট্যের এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপন বলার সবচেয়ে বেশি হকদার হচ্ছে কারা? ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা তো নয়, তাহলে কারা? তো ইরশাদ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের অধিক হকদার হচ্ছে ওই লোকেরা যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে ঈমানের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, সত্য ধর্মের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতে। তো বলা হচ্ছে যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী তারা হচ্ছে হকদার, আর এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের অধিক হকদার, এবং তার সাথে যারা ঈমানদার রয়েছে অর্থাৎ নবীর যারা গোলাম রয়েছে তারা ইব্রাহিম আলাইহিস সালামের বেশি হকদার। তো বলা হচ্ছে এইসব লোকেরা হচ্ছে তার হকদার এবং আল্লাহ ঈমানদারদের সাহায্যকারী। এখন তারপরে আহলে কিতাবদের লোকেদের কিছু ষড়যন্ত্রের বর্ণনা রয়েছে, কারণ মদিনা মুনাওয়ারায় যারা বিশেষ করে ইহুদি ছিল এবং মুনাফিক ছিল তারা মুসলমানদের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র করতেই থাকত, যাতে মুসলমানরাও ইসলাম থেকে দূরে সরে গিয়ে তাদের পথে চলে আসে। এখানে তার বর্ণনা আছে, সেটা হচ্ছে ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি লা ইউদিল্লুনাকুম ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আহলে কিতাবদের একটি দল মন থেকে চায় যে কোনো প্রকারে তোমাদেরকে গোমরাহ করে দিতে, বরং তারা নিজেদেরকেই গোমরাহ করছে আর তাদের উপলব্ধি নেই। আহলে কিতাবদের একটি দল অর্থাৎ ইহুদিরা চাইতো যে, অথবা মুনাফিকরা চাইতো যে মুসলমানদের গোমরাহ করে দেবে। তো এর জন্য এরা কিছু না কিছু নানা ধরনের কাজ করত। তারা কি করত তা পরবর্তী আয়াতে বর্ণনা রয়েছে। একটা তাদের এরকম পদ্ধতি ছিল যে মুনাফিকরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিত যে যাও এই কাজ করো, তোমরা মুসলমান হয়ে যাও, 8-10 জন ব্যক্তি গিয়ে তোমরা মুসলমান হয়ে যাও। তো তোমরা সকালে মুসলমান হবে অথবা সন্ধ্যায় অথবা 1-2 দিন পরে কি করবে, আবার ইসলাম পরিত্যাগ করবে। আর মুসলমানদেরকে বলবে যে আমরা তো মুসলমান হয়েছিলাম, আমরা ওই কোরআন শুনলাম, নবীর কথা শুনলাম, এগুলো সঠিক মনে হয় নাই, এজন্য আমরা ছেড়ে দিচ্ছি। সুতরাং যেগুলো দুনিয়ার ক্ষেত্রেও কিছুটা শিক্ষিত লোক, কিছুটা ধনী লোক এবং কিছুটা সমঝদার লোক একদিন মানবে, দ্বিতীয় দিন অস্বীকার করবে, সকালে মানবে, সন্ধ্যায় গিয়ে অস্বীকার করবে, তো এদেরকে দেখে যারা সাধারণ মুসলমান তারা সন্দেহে পড়ে যাবে, ভাই দেখো এরা এসেছে, শুনেছে, এরপর এরা অস্বীকার করছে, তো এটার অর্থ হচ্ছে যে এতে কোনো গড়বড় আছে। তো এটা ছিল ষড়যন্ত্রের একটি পদ্ধতি যা আল্লাহ তাআলা পরবর্তীতে বয়ান করেছেন। তো এটা এখানে সংক্ষিপ্ত রূপে বর্ণনা করা হয়েছে যে আহলে কিতাব একটি দল মন থেকে চায় যে হে মুসলমানরা তোমাদেরকে গোমরাহ করে দিতে, এবং এই পদ্ধতিতে বাস্তবে তারা নিজেরা নিজেদেরকেই গোমরাহ করছে, নিজেদের গোমরাহি আরও বেড়ে যাচ্ছে। মুসলমান এই জন্য গোমরাহ হয়নি, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র স্পষ্টরূপে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং প্রথমে আহলে কিতাবদেরকে সম্বোধন করা হচ্ছে, ইরশাদ হচ্ছে ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন। হে আহলে কিতাব, তোমরা আল্লাহর আয়াতকে কেন অস্বীকার করো, কেন কুফরি করো, অথচ তোমরা নিজেরাই সাক্ষী যে কোরআন সত্য এবং নবী সত্য।
এরপর ইরশাদ হচ্ছে, يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون। হে আহলে কিতাব, সত্যকে মিথ্যার সাথে কেন মিশ্রণ করছো এবং সত্য কেন গোপন করছো অথচ তোমরা জানো। এগুলো ওইসব লোকেদেরকে বলা হচ্ছে যারা হক এবং বাতিলকে কিভাবে মিশ্রণ করত, যে হকের যেগুলো তাদের কিতাবে লেখা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর নবী, এটা ছিল সত্য, এটা ছিল হক। এরপর তারা বাতিলের সাথে এইভাবে মিশ্রণ করত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মোবারক ছিল না যা ওখানে লেখা ছিল, বরং সেখানে তার গুণাবলী বর্ণনা ছিল। তো তারা সেই গুণাবলীগুলো বদলে দিত। যা চেহারা মোবারক বর্ণনা করা হয়েছে, যে গুণাবলী বর্ণনা করা হয়েছে, সেগুলোকে অন্যভাবে বর্ণনা করত, হয় তারা সেটা গোপন করত অথবা বদলে দিত। তো বলা হচ্ছে তোমরা সত্যকে বাতিলের সাথে কেন মিশ্রণ করছো এবং সত্যকে কেন গোপন করছো। এরপরে বলা হচ্ছে, وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون। আর আহলে কিতাবের একটি দল বলল, যা ঈমানদারদের উপর অবতীর্ণ হয়েছে সকালে তার উপর ঈমান আনো এবং সন্ধ্যায় তা অস্বীকার করো। হতে পারে এইভাবে মুসলমানরাও ইসলাম থেকে ফিরে যাবে। এটা ছিল তাদের ষড়যন্ত্র, যা আল্লাহ তাআলা আগে থেকেই বর্ণনা করে দিয়েছেন। আর এর বরকত এটা হলো যে মুসলমানরা যখন আগে থেকেই জানতে পারলো যে এই ধরনের আচরণ করবে, তারা এই ধরনের আচরণ করতেই পারল না যারা মুনাফিক ছিল। আর দ্বিতীয়ত মুসলমান এর থেকে রক্ষা পেল। এরপর আরও আহলে কিতাবদের যারা নেতা ছিল, তাদের যারা সর্দার ছিল, তারা তাদের অনুসারীদের কি বলল, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم। এবং তারা পরস্পর আরও বলল, ইহুদিরা আরও নিজেদের মধ্যে বলল, কেবল তার উপরেই বিশ্বাস করো যা তোমাদের দ্বীনের অনুসারী। হে হাবিব, তুমি বলে দাও, হিদায়েত তো কেবল আল্লাহরই হিদায়েত। এবং এই ষড়যন্ত্রকারীগণ নিজেদের মধ্যে বলে যে এই কথাকেও বিশ্বাস করবে না, অন্যরাও তা পেতে পারে যা তোমাদের দেওয়া হয়েছে, অথবা তোমাদের রবের কাছে কেউ তোমাদের উপর প্রাধান্য পেতে পারে। হে হাবিব, তুমি বলো, অনুগ্রহ তো কেবল নিশ্চিতভাবেই আল্লাহর হাতেই রয়েছে। তিনি যাকে চান দান করেন, আল্লাহ প্রশস্ত এবং সর্বজ্ঞ। এটা ওইসব মুনাফিকদের ষড়যন্ত্রের আরও বিস্তারিত বয়ান। কিছু আহলে কিতাব ছিল যারা নিজেদের মধ্যে বলা বলি করত যে, কথা শোনো, কেবল তাকেই মানবে যারা তোমাদের দ্বীনের অনুসারী, নিজের দিন ছাড়া আর কাউকে মান্য করবে না। ওরা যত ধরনের শক্ত দলিল দিক তোমরা মানবে না, একটি বিষয়। দ্বিতীয় বিষয় যে তোমরা এই কথা একেবারে শুনবে না যে তোমরা ছাড়া আর কাউকে কিতাব দেওয়া হয়েছে, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। তো ইহুদিরা নিজেদের লোকেদেরকে বলল, তোমরা এই কথা কোনোভাবেই মানবে না, যেভাবে কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে এভাবে অন্য কাউকে কিতাব দেওয়া হতে পারে। সুতরাং নিজেদের অনুসারীদের শুরু থেকেই যেভাবে যা বলা হয় না, ব্রেন ওয়াশিং করা অথবা মাইন্ড ম্যাপিং করা, তাদের মানসিকতা তৈরি করা, এটা তারা করা শুরু করলো। তো এর জবাবে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, একটি বিষয় হচ্ছে এই যে হিদায়ত আল্লাহর হাতে, তিনি যাকে চান দান করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে কিতাব, এই যে নবুয়ত, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আর আল্লাহ নিজের অনুগ্রহ যাকে ইচ্ছা দান করেন। এসব লোকেরা আল্লাহর অনুগ্রহের উপর তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করার তোমরা আবার কে? তো তাদের এই কথা যে মানবে না, তাদের এই দাবি তোমাদের ছাড়া আর কাউকে কিতাব দেওয়া হবে না, কাউকে নবুয়ত দেওয়া হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এই যে কিতাব দান করা, এই নবুয়ত, এটা তো আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অনুগ্রহ দান করেন। আল্লাহ প্রশস্ত, সর্বজ্ঞ। এই বিষয়টি তোমরা কিভাবে নির্ধারণ করতে পারো? আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ আর অন্য কাউকে দান করবেন না? হ্যাঁ, এখানে একটি বিষয় আছে। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সর্বশেষ নবী, যখন তাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে, এখন আর নতুন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। সেই আল্লাহ, তিনি তার রহমতের সাথে যাকে চান বিশেষ বানিয়ে নেন এবং আল্লাহ বড়ই অনুগ্রহবান।
এটা হচ্ছে আল্লাহর ফজল, তার রহমত অর্থাৎ নবুয়ত রিসালতের জন্য যাকে চান তিনি নির্দিষ্ট করে নেন। তো এই সিলসিলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এবং তিনি সেই রহমত তিনি দান করে এসেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে এই সিলসিলায়ে রহমত, সিলসিলায়ে নবুয়ত, সিলসিলায়ে রিসালত এবং এই নবুয়তের ধারা তিনি পরিপূর্ণ করেছেন। সুতরাং ইহুদি খ্রিস্টানদের অস্বীকার সেটাও গলত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো নবুয়তের দাবি করা এটাও গলত। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর ইস্তিকামত দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। قرآن قرآن قرآن